আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি রাব্বি আছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আপনাদের সবারই অনেক মনের প্রশ্ন যে দুবাইয়ের এই যে চেকিংটা চলতেছে, চেক যা চলতেছে, আইডির চেকিং, যারা অবৈধ প্রবাসী আছেন তাদের যে চেকটা চলতেছে এটা কতদিন চলবে, কবে নাগাদ চলবে, কবে নাগাদ শেষ হবে, এই সবারই মনে একটা প্রশ্ন। তো এই প্রশ্নটার অ্যান্সার এক কথায় যদি দিতে চাই তাহলে হচ্ছে এর চেকিংয়ের শেষ এখন পর্যন্ত এরকম কোনো অথেন্টিক নিউজ দেওয়া হয়নি। চেকিং চলতেছে শুধু জানুয়ারি থেকে না, চেকিং যখন সাধারণ ক্ষমা ছিল, আলাইনে যারা অবৈধ ছিল তাদেরকে সবসময় চেকিংয়ের মধ্যে রাখছিল, যারা অবৈধ আছেন তাদের জন্য। তো শুধুমাত্র যে সাধারণ ক্ষমা শেষ হয়েছে, চেকিং শুরু হয়েছে বিষয়টা এমন না, এটা চলবে, এটা চলমান থাকবে। কবে নাগাদ শেষ হবে এটা আসলে কেউ বলতে পারতেছে না আসলে এই বর্তমান সময়ে। তবে সবখানে যেহেতু চেকিং চলতেছে, এই মুহূর্তে একটা আমার পার্সোনাল সাজেশন সেটা হচ্ছে যে যাদের অতি প্রয়োজন তারা বাইরে বের না হওয়াটাই ভালো। কারণ সাধারণ ক্ষমা 4 মাস গেছে, তো তাদের মধ্যে একটা রাগক্ষোভ থাকতেই পারে যে 4 মাস সাধারণ ক্ষমা গেছে, কেন ভিসা লাগায়নি, কেন ভিসা প্রসেস করেনি, কেন চলে যায়নি, ভিসা তো বন্ধ ছিল, ভিসা লাগানোর কোনো সুযোগ নেই, কেন চলে যায়নি, কেন চলে যাওয়ার কথা ছিল, কারণ তারা সাধারণ ক্ষমা দিছে, যত প্রকার জরিমানা আসছে জরিমানাগুলো সব মওকুফ করে নিছিল, এরকম চলে যাওয়ার একটা সুযোগ দিছিল, কিন্তু চলে যায়নি কেন? তো বর্তমান সময় যদি তারা এরকম হাতে নাতে কোনো প্রুফ বা কোনো ধরে তাহলে হচ্ছে তারা সাথে সাথে পাঠাই দিবে বা জেল জরিমানাও করতে পারে। তবে এটা কবে নাগাদ শেষ হবে এটা আসলে কেউ বলতে পারতেছে না। আর সবারই কাছে একটা অনুরোধ, যাদের অবৈধ বা যাদের বর্তমান মাজরাতে আছেন বা যেখানেই আছেন, যে আপনাদের অতি প্রয়োজন ছাড়া বের না হওয়াটাই ভালো। আর যেহেতু সামনে ভিসা খোলার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যে জানুয়ারির মাঝখানে ফেব্রুয়ারির কাছাকাছি একটা ভিসা খোলার সবাই আশা করতেছে যে ভিসা খুলতে পারে, তো সেই পর্যন্ত অপেক্ষা করা উচিত, একটু ভালোভাবে থাকা উচিত, যাতে আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে হয়তো অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। কারণ এটা একবারে ব্লক করে দিতে পারে, মানে ভিসার পরবর্তীতে ব্লক করে দিতে পারে, পরবর্তীতে যে আসার একটা সম্ভাবনা সেটাও বন্ধ করে দিতে পারে আমিরাত সরকার। তো সেই সুবাদে একটা কথা বলতে চাই যে একটু সাবধানে থাকা উচিত সবারই। কবে নাগাদ বন্ধ হবে, কবে নাগাদ কী হবে এটা আসলে এরকম বলা খুবই ডিফিকাল্ট। তবে সবাই সাবধান থাকবেন এবং নিরাপদে থাকবেন। এই হচ্ছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।